আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। কিন্তু আজকের ফিডব্যাকটা একটু ভিন্ন, কারণ আজকে আমার সাথে যাই দম্পতি আছেন ওনারা চিকিৎসা পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন শুনবো ওনাদের মুখ থেকে। কিন্তু আজকের ফিডব্যাকটি ভিন্ন এই কারণে, কারণ এই বিয়েটি ওনার সেকেন্ড বিয়ে। ওনার প্রথম স্ত্রীর সাথে ওনার ডিভোর্স হয়েছিল মূলত যৌন সমস্যার কারণে, এবং সেই সমস্যার পর থেকেই তিনি অনেক হতাশার মধ্যে ভুগছিলেন। সে হতাশা থেকেই তিনি ভাবছিলেন হয়তো বিয়ে করতে পারবেন না। আলহামদুলিল্লাহ তিনি চিকিৎসা নিয়েছিলেন এবং চিকিৎসার পর তিনি বিয়ে করার একটা কনফিডেন্স পান, তিনি দ্বিতীয় বিয়ে করেন। আজকে ওনার দ্বিতীয় স্ত্রী যিনি আছেন, ওনার প্রথম স্ত্রী ডিভোর্স হওয়ার পর এবং ওনার দ্বিতীয় স্ত্রী এই বিষয়গুলো জেনেই কিন্তু সেকেন্ড বিয়েতে আবদ্ধ হয়েছেন এবং ওনারা দুজনের সম্মতিক্রমে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, মূলত আপনার দাম্পত্য জীবন এখন কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। আপনার স্বামীর কোনো সমস্যা নেই তো? না। শারীরিক কোনো সমস্যা নেই তো? না। আলহামদুলিল্লাহ। এবং তিনি যে চিকিৎসা নিয়েছেন এবং আপনার দাম্পত্য জীবনটা এখন ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। জি, আপনার তো এটা সেকেন্ড বিয়ে, তাই না? হ্যাঁ, এটা প্রথম স্ত্রীর সাথে কি হয়েছিল আসলে? প্রথম স্ত্রীর সাথে সমস্যার কারণে ডিভোর্স যৌন হয়েছিল। সমস্যার কারণে আপনার ডিভোর্স হয়েছিল এবং আপনি তখন একটা হতাশার মধ্যে ভুগছিলেন। পরবর্তীতে আপনি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন চিকিৎসা নেওয়ার পর। হ্যাঁ, এখানে এসেছিলেন তো আপনি বিয়ের পূর্বেই, সেকেন্ড বিয়ে করার পূর্বেই। সেকেন্ড বিয়ে করার পূর্বে কয়েক মাস চিকিৎসা নিয়েছিলেন। হ্যাঁ, এবং বিয়ে করার একটা কনফিডেন্স পেয়েছিলেন কিনা? হ্যাঁ, একটা কনফিডেন্স পেয়েছিলাম। সেই কনফিডেন্স থেকে বিয়ে করেছেন। এখন আপনি কোনো যৌন সমস্যা নেই তো? না, এখন কোনো যৌন সমস্যা। এখন সময়টা কেমন পাচ্ছেন? এখন সময় এভারেজ 10-15 মিনিটের মতো পাই, কখনো কখনো তার বেশিও পাই। যেই সময়টা পাচ্ছেন তাতে আপনার সন্তুষ্ট আছেন? খুবই এবং সন্তুষ্ট। আপনি এখানে আসার পর আপনাকে মিলনের পূর্বে কোনো ওষুধ খেতে হয়নি তো? কোনো ধরনের না, সমস্যা হয়নি তো কোনো ওষুধ খেয়ে? না, না, না। নরমালি ওষুধ সেবন করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি পিশর থেরাপি নিয়েছিলেন, কয়েকটি সেশন পিশর থেরাপি করেছিলেন। হ্যাঁ, এই যে পিশর থেরাপি নিয়েছেন তাতে আপনার উন্নতি হয়েছে কিনা? হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে। এবং এই পিশর থেরাপি নেওয়ার পর আপনার লিঙ্গের সতেজতা বৃদ্ধি পেয়েছে কিনা? হ্যাঁ, বৃদ্ধি পেয়েছে। এবং এই যে পিশর থেরাপি নিয়েছেন তাতে পিশর থেরাপি নেওয়ার পর কোনো সাইড এফেক্ট হয়নি তো? না, না, কোনো সাইড এফেক্ট হয়নি। আলহামদুলিল্লাহ। এই যে আপনি পিশর থেরাপি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটি সঠিক সিদ্ধান্ত ছিল কিনা? অবশ্যই সঠিক সিদ্ধান্ত। আমি এখন বুঝতেছি যে আসলে এটা সঠিক সিদ্ধান্ত ছিল। আলহামদুলিল্লাহ, আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে। প্রিয় দর্শক, কোনো ডিভোর্স আসলে কাম্য নয়। যদি কারো জীবনে এই ধরনের ঘটনা ঘটেই যায় তাহলে অবশ্যই আপনারা হতাশ না হয়ে চিকিৎসা নিতে হবে। এবং আজকের এই ভিডিওটি আপনাদের অনুমতিক্রমে করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দুজনের অনুমতিক্রমে তো করা হচ্ছে। এবং আপনার স্ত্রী তো অনেক সাপোর্ট করে যাচ্ছে এখন। খুবই সাপোর্ট করছে আমাকে। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো তিনি জানেন এবং জেনেও তিনি অনেক ভালো সাপোর্ট করে যাচ্ছেন, যার ফলে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রিয় দর্শক, শুনছেন ওনাদের ফিডব্যাকের কথা। আমরা যারা আসলে এই ধরনের সমস্যা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারা হতাশ না হয়ে যাতে চিকিৎসা নিতে উৎসাহিত হন, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।